দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান। পূর্বে দেশটি পারস্য নামে পরিচিত ছিল। প্রাচীন মানব সভ্যতার অন্যতম কেন্দ্র ইরান। এর নামটি এসছে আরিয়ানাম শব্দ থেকে, যার অর্থ আর্যদের দেশ। ইসলামী প্রজাতন্ত্র ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের অন্যতম শক্তিশালী দেশ। ফাইজুরস 5-এর এই পর্বে আলোচনা করা হবে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এই দেশটি সম্পর্কে। পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই দেশটির রাষ্ট্রীয় নাম জমহুরি-ই-ইসলামী ইরান বা ইসলামী প্রজাতন্ত্র ইরান। সৌদি আরবের পরে ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটির উত্তরে আর্মেনিয়া, আজারবাইজান, ক্যাস্পিয়ান সাগর ও তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান, দক্ষিণে ওমান সাগর, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্ক। খ্রিস্টপূর্ব 600 শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য ও পারস্যের কেন্দ্র। প্রায় 2000 বছর ধরে এই অঞ্চলের আদিবাসীরা নিজেদেরকে ইরন নামে ডাকত, কিন্তু গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস বলে ডাকত এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম হয় পার্সিয়া বা পের্সিয়া। তবে 1935 সালে ইরাকের শাসক দেশটিকে কেবল ইরান নামে ডাকার অনুরোধ জানানোর পর থেকেই এই নামেই দেশটি সারা বিশ্বে পরিচিত। দেশটির ইতিহাস থেকে জানা যায় 1501 সাল থেকে 1979 সাল পর্যন্ত দেশটিতে রাজতন্ত্র প্রচলিত ছিল। তবে 1979 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটে এবং দেশটিতে ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করা হয়। তবে শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি ইসলামের শিয়া মতাবলম্বীদের কেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছে। 16,48,195 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর সপ্তদশ বৃহত্তম রাষ্ট্র। দেশটির জনসংখ্যা প্রায় 8,80,00,000। ফার্সি ইরানের জাতীয় ভাষা। অন্যান্য ভাষার মধ্যে অন্যতম আর্মেনীয়, কুর্দি, লোরি, বেলুচি, আরবি, তুর্কমেনীয় ইত্যাদি। সংবিধানে ইসলামের ধর্মের শিয়া মতটিকে ইরানের রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া আছে। তবে দেশটিতে কিছু সংখ্যক খ্রিস্ট ধর্ম ইহুদি মানুষও দেখতে পাওয়া যায়। এছাড়াও ইরানের মোট জিডিপি প্রায় $1,500 ট্রিলিয়ন। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে প্রায় 48 জন। দেশটি জাতিসংঘে যোগদান করে 24 অক্টোবর 1945 সালে। দেশটির মুদ্রার নাম হচ্ছে রিয়াল। তেহরান ইরানের বৃহত্তম শহর ও রাজধানী। শহরটি ইরানের উত্তর অঞ্চলে অবস্থিত। ইরান একটি বহু সাংস্কৃতিক দেশ, যেখানে অনেক উপজাতীয় ও ভাষাগত দল রয়েছে। এছাড়া ইরান বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। বিংশ শতাব্দীর শুরু থেকে পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো 17তম বৃহত্তম অর্থনীতির দেশ ইরান। ইরানে তেল রপ্তানি অর্থনীতির মূল চালিকা শক্তিও বটে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম। প্রতিরক্ষা খাতে ইরান প্রচুর অর্থ ব্যয় করে। ইরানের এই অর্থের বাজেট থাকে প্রায় $995 কোটি। ইরানের নিয়মিত সেনা আছে প্রায় 11,80,000। এছাড়াও রিজার্ভ সেনার সংখ্যা প্রায় 3.5 লক্ষ। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 186টি। তাছাড়া অ্যাটাকিং বিমানের সংখ্যা 23টি। এছাড়াও দেশটিতে হেলিকপ্টার রয়েছে 129টি। দেশটির সাঁজোয়া যানের সংখ্যা 65,765টি। ইরানের পারমাণবিক অস্ত্র সবসময় আলোচনা থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়াম মজুত করে
পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে ইরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি খুবই শান্তিপূর্ণ। ইরান বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হওয়া সত্ত্বেও এর আবহাওয়া বিচিত্র ধরনের। ইরানের পর্বত উপত্যকাসমূহ বা ওই সকল স্থানে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে। আবার শীতকালে ওই সব উপত্যকায় আবহাওয়া ভারসাম্যপূর্ণ বা পর্বতময় এলাকায় প্রচণ্ড শীত পড়ে থাকে। তবে ইরানের বার্ষিক গড় তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেড। ভ্রমণ পিপাসুদের কাছে ইরান এক আকর্ষণীয় নাম। নাসিক-ই জাহান মসজিদ ইরানের সবথেকে প্রসিদ্ধ মসজিদ। ইরানের ইস্পাহান প্রদেশে এর অবস্থান। এছাড়াও চীনের প্রাচীরের মতো রয়েছে ইরানের রুদখান ক্যাসেল। এছাড়াও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কাতালোখর কেভ, হরমুজ আইল্যান্ড, লুত মরুভূমি ইত্যাদি। আর রোমাঞ্চকর শহরগুলোর মধ্যে তেহরান, তাবরিজ, ইস্পাহান, সিরাজ, মাশহাদ, আবহাজ এর মতো শহরগুলো। ইরানের প্রধান খাবারের মধ্যে আছে চাল, মাংস, সবজি, সাথে বাদামের মিশ্রণ এবং বাদাম। এছাড়াও ইরানের বৈশিষ্ট্যপূর্ণ মশলার মধ্যে উল্লেখযোগ্য জাফরান, শুকনো লেবু, দারুচিনি ইত্যাদি। খ্রিস্টপূর্ব 400 খ্রিস্টাব্দে প্রাচীন ইরানিরা একটি বিশেষ মজার খাবার তৈরি করেছিল, যা গোলাপের পানি ও সেমাই দিয়ে তৈরি করা হতো, যা গ্রীষ্মকালে রাজপ্রাসাদে পরিবেশন করা হতো। এছাড়াও ইরানি ডেজার্টগুলোর মধ্যে বিভিন্ন ধরনের চাল, গম ও দুগ্ধ বৈচিত্র্য দিয়ে তৈরি হয়ে থাকে।